খুলনার পাইকগাছা উপজেলায় উপকূল রক্ষার ভদ্রা নদীর বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে রেখামারি খালের গোড়ার দিকে বেড়িবাঁধে ভাঙন ধরে। ক্ষতিগ্রস্ত গ্রাম এবং অন্য ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ মাটি কেটে বাঁধ রক্ষার চেষ্টা করছে। বিভিন্ন সংগঠন তাদের সাহায্য করছেন। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থানীয়রা জানান, কালীনগর গ্রামের পাশ দিয়েই ভদ্রা নদী গেছে। সেখানে পানি উন্নয়ন বোর্ডের ২২ নম্বর ফোল্ডারের উপকূল রক্ষার বেড়িবাঁধ প্রায় ২০০ হাত ভেঙে যায়। এতে ওই ফোল্ডারের মধ্যে ১৩টি গ্রামে পানি ঢুকতে শুরু করে। দুইটা কমিটি আমরা করেছি, জনপ্রতিনিধি এবং স্কুলের শিক্ষক এবং সামাজিক ব্যক্তিদেরকে দিয়ে। সেখানে আমাদের কাজ পরিচালনা করার জন্য আমরা একটি টিম করেছি এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য একটি টিম করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে আপনারা দেখছেন যে দুইটা বেপি কাজ করছে, ওই পর্যন্ত রাস্তাটি আমরা অবদাসমান করে আমরা পরিপূর্ণ করব। বাকি যে কাজটি রয়েছে আমাদের রাতে পাইলিংয়ের কাজ আমরা শেষ করে ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী দিনে ভাঙ্গন কবলিত এলাকার যে ভেড়িবাঁধ সেটা আমরা সংস্কার করতে পারবো, মানে আপাতত পানির যে প্রোটেকশন সেটা আমরা দিতে পারবো। দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল ডেইলি স্টারকে বলেন, এসব গ্রামে ফসলি জমি, চিংড়ি ঘের, গবাদি পশু পানিতে ভেসে গেছে ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই খুব আতঙ্কে রয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত যে ঝুঁকি, অতি দুর্যোগ এবং যে অতি জোয়ার, এর জন্য আমরা সবসময় একটা ত্রাসের ভিতরে থাকি। ইতিমধ্যে জনগণের সার্বিক সহযোগিতায় আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে একটা মানবিক দৃষ্টান্ত আজকে স্থাপন হয়েছে। এখানে বিভিন্ন দল মত নির্বিশেষে আজকে এক হয়ে হাজার হাজার মানুষ আজকে জনসাধারণ কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড এখানে লজিস্টিক সাপোর্টটা তারা এখানে দিচ্ছে। তা আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমাদের এই বেড়িবাঁধ যদি উঁচু না হয়, এই বেড়িবাঁধগুলো যদি টেকসই না হয়, এই অত্র এলাকায় আমরা টিকতে পারবো না। আমাদের সেটাই হচ্ছে সকল মানুষের প্রাণের দাবি। খুলনা সহ বিভিন্ন জেলা থেকে মানুষজন ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে বিতরণ করছেন।